31শে মের ভিতরে আমরা কি মালয়েশিয়ায় যেতে পারবো? তো অনেকে এই প্রশ্নগুলো বেশি করতেছে যে ভাই আমাদের ই ভিসা হয়েছে, অনলাইনে সার্চ দিলে দেখা যায় না ই ভিসা হয়েছে কিনা, এবং আমাদের কলিং এর ম্যাচ শেষ হয়ে গেছে, এখানে আমি রিনিউ করতে পারবো কিনা, এছাড়া মালয়েশিয়াতে আমি কি সত্যি যেতে পারবো কিনা, আবার 31শে মের পরে আমার যদি টিকিট হয় আমি যেতে পারবো কিনা, মানে আমার এই পিনটে আছে ই ভিসা হবে কিনা, মানে ই ভিসা নিয়ে অনেকের অনেক সমস্যা। এখন অনেকেই কথা বলতেছে ভাই আমাদের প্রিন্ট হয়ে আছে ই ভিসা, আমি কি ই ভিসা হাতে পাবো এবং আমার কি ফ্লাইট হবে? তো গাইস আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, শুনিয়ে দেবো যে আপনার কিভাবে আপনাদের ই ভিসাটা কত পর্যায়ে আছে এবং কিভাবে কি হবে। আমাকে যে কমেন্টগুলো আপনারা করছেন সেই কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো, এবং সেই কমেন্টের ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে আপনার ই ভিসা হবে কিনা এবং আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন কিনা। আজকের এই ভিডিওটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো চলুন আপনাদের কমেন্ট রিপ্লাইগুলো দিয়ে আপনাদেরকে চাপ মুক্ত করে দিই। তো কাছে আমি সর্বপ্রথম আমার কমেন্ট সেকশনে চলে আসলাম। এখানে সর্বপ্রথম যে কমেন্টটা করা হয়েছে দেখুন এখানে, যে ভাই আমার ই ভিসা বের হয়েছে কিন্তু অনলাইনে চেক দিলে কিছুই দেখায় না। তো এই সমস্যাগুলো যাদের হয়েছে বা যাদের হচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু ভিডিওটা শুধুমাত্র তার জন্য না। তো এবং আপনাদের ই ভিসা হলে আপনারা অবশ্যই কিন্তু সর্বপ্রথম অনলাইনে চেক দেবেন যে আপনার ই ভিসাটা হয়েছে কি না। তো আপনার অনলাইনে যদি চেক দেওয়ার পর আপনার ই ভিসাটা যদি না পান বা যদি ই ভিসাটা না আসে, তাহলে মনে করবেন আপনার ই ভিসাটা একদমই ডুপ্লিকেট, ফেক। তো ফেক বলতে কেমন, আপনার ই ভিসাটা এডিট করছে কম্পিউটার থেকে, সেখান থেকে বের করে আপনাকে দিয়েছে, সেটা হচ্ছে ই ভিসা, কিন্তু আসলে সেটা অনলাইনে নেই। অবশ্যই আপনাদের কিন্তু ই ভিসা চেক দিতে হবে অনলাইনে, যদি না থাকে তাহলে মনে করবেন ফেক। আশা করি কমেন্টে রিপ্লাইটা পেয়ে গেছেন। এর পরবর্তী যে আমাকে কমেন্ট করে সেটা হচ্ছে ভাই কলিং রেনু হয়েছে কি না চেক করার কোনো উপায় আছে? যে ভাইয়া যদি আপনার কলিং যদি রেনু করে সেখানে কিন্তু আপনি কলিং পেপার চেক দিলে সেখানে রেনু অপশনটা বুঝতে পারবেন, এবং সেখানে কিন্তু ডবল কিছু লেখা থাকবে, ঠিক আছে গাইজ। তো কলিং রেনু বলতে আপনার কলিংটা ই ভিসার জন্য আপনার লাগাইছে, ঠিক আছে, অ্যাপ্লাই করছে ই ভিসার জন্য, এবং সেই কলিংটা আর আপনার যদি কলিং না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আর কলিং হবে না, এই আশায় ছেড়ে দিতে হবে। তো এখন কলিং রেনু বলতে আপনার ই ভিসার জন্য যদি আবেদন করে সেক্ষেত্রে আপনার কিছু আরও যে সময় দেরি আছে, আরও অনেক সময় আছে, যার কারণে আপনার কলিং যদি রেনু করে সেক্ষেত্রে আপনি ওইখানে আপনি কলিং পেপার দিয়ে ই ভিসার জন্য চেক দিলে আপনি দেখতে পারবেন সেখানে কিন্তু সিঙ্গেল এন্ট্রি এরকম অপশন দুটা থাকবে, তখনই বুঝতে পারবেন আপনার কলিং রেনু হয়েছে। তো গাইস আপনাদের যে ই ভিসা সেটা মেয়াদ কিন্তু 17 মে পর্যন্ত, এবং এই মেয়াদটা বাড়বে কিনা সেই বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও দেবো, এবং সেই বিষয়ে আপডেট এখনও পাই না। যদি আপডেট পাই আমি আপনাদেরকে সাথে দেখিয়ে দেবো, আপনাকে জানিয়ে দেবো যে আপনাদের ই ভিসার মেয়াদটা বাড়বে কিনা। তো এখন পর্যন্ত আমার কোনো তথ্য পাইনি, পাইলে অবশ্যই ভিডিও দেবো। তো এর পরবর্তী যে কমেন্ট করছে সেটা হচ্ছে ভাইয়া আমার তো প্রিন্ট হয়ে আছে, আমি কি ই ভিসা পাবো একটু জানাবেন। তো অবশ্যই আপনার যদি প্রিন্ট হয়ে থাকে তাহলে আপনার কাজটা অনেকটাই এগিয়ে গেছে, আপনার ই ভিসা পাওয়ার আশঙ্কাও খুবই বেশি। তবে যদি 4 থেকে 5 মাস হয়ে থাকে তাহলে আপনি ই ভিসাটা বেশিরভাগ নাও পেতে পারেন, কারণ এই অপশন যদি আপনার 5 মাস ধরে থাকে তাহলে মনে করতে হবে আপনাদের 2-1 দিন 5 দিন 10 দিনেও হবে না। এর পরবর্তী যে একজন কমেন্ট করছে খুবই গুরুত্বপূর্ণ কমেন্টটা দেখুন। আসসালামু আলাইকুম ভাই, বুকিং টিকিট কত দিনের মধ্যে টিকিটে পরিণত করতে হয় জানাবেন কি? আচ্ছা যাই হোক, বুকিং টিকিট বলতে আপনাদের সর্বপ্রথম যে এয়ারলাইন্সের যে টিকিটগুলো হয় সেটা কিন্তু বুকিং টিকিট হিসেবে প্রথমে আসে, এবং সেই টিকিটটা কিন্তু আপনাদের পরবর্তীতে আপনাদের টিকিট হিসাবে অরিজিনাল টিকিট হিসাবে কিন্তু হয়ে যায়। তবে আপনি যখন চেক দিবেন টিকিট তখন আপনি বুকিং টিকিটে আলাদা সিস্টেম এবং এয়ারলাইন্সের টিকিট আলাদা সিস্টেম। তো অবশ্যই প্রথম বুকিং টিকিট থেকে আপনার টিকিটটা পরিমিত হতে মনে হয় বেশি দিন সময় লাগে না, হয়তো অল্প কিছু দিনের মধ্যে ব্যবধান, তার ভিতরে আপনারা অরিজিনাল টিকিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কমেন্টে রিপ্লাই পেয়ে গেছেন। এখানে আরেকজন কমেন্ট করছে যে ভাই এখন মালয়েশিয়া যেতে করোনা সার্টিফিকেট কি লাগে এটা জানাবেন। তো করোনা সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। আর এখন মালয়েশিয়া যেতে বলতে আপনাদের কোনো নতুন অ্যাপ্রুভালভাবে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না। আপনাদের অবশ্যই কিন্তু যে পুরাতন অ্যাপ্রুভাল যারা আছেন তারাই কিন্তু যেতে পারবেন, এবং তারা তো করোনা সার্টিফিকেট দিয়ে আগেই জমা দিয়েছেন, এখন তো নতুন করে কেউ জমা দিতে পারবেন না। আর এখন যারা আপনারা যদি কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য কেউ যদি আপনার থেকে কাগজপাতি নেয় বা আপনাকে বলে কলিংয়ের জন্য আপনাদের মেডিকেল করতে হবে, তাহলে মনে করেন পুরাই ভুয়া, কারণ এখন কিন্তু আর অ্যাপ্রুভাল হবে না। আর মালয়েশিয়া এখন কিন্তু যাওয়ার কোনো অপশন নাই, হয়তো স্টুডেন্ট ভিসা এবং আপনাদের বিজনেস ভিসা হিসাবে মালয়েশিয়া যেতে পারবেন, কিন্তু কোনো রকম কর্মী হিসেবে আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। এই জন্য যদি এখন কাগজপাতি দিতে চান বা পাসপোর্ট দিতে চান অবশ্যই সব এই চিন্তা বাদ দিয়ে দেন, কারণ মালয়েশিয়া কিন্তু এখন যাওয়ার কোনো অপশন নাই, শুধু টাকাগুলো নষ্ট হবে। আশা করি কমেন্টে রিপ্লাই পেয়ে গেছেন। এরপর যে কমেন্ট করে সে বলতেছে ভাই আমার এই মাসে 9 তারিখে কলিং এবং ম্যাচ শেষ হয়ে যাবে,
আর মাত্র 2 দিন। ই ভিসার জন্য অ্যাপ্লাই করছি হলো 24শে এপ্রিল, 13 দিন হয়ে গেল, এখনও ই ভিসা পাইনি। আমি কি ভিসা পাবো? তো গাইস এখানে দেখুন, আপনি শুধুমাত্র কিছুদিন আগে অ্যাপ্লাই করছেন, আপনার থেকে 10 মাস আগেও কিছু লোক আপনার ই ভিসার জন্য অ্যাপ্লাই করছে, তাদের কিন্তু এখন পর্যন্ত ই ভিসা হয় নাই। তো আপনাকে গ্যারান্টি সহকারে কারো ক্ষমতাও নেই বলার যে আপনার ই ভিসাটা হবে। ঠিক আছে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাদের কাজ যদি তাদের মালয়েশিয়া ইমিগ্রেশন দ্বারা যদি করা হয় বা মালয়েশিয়া কোম্পানি তার নিজেই কিন্তু এই ই ভিসার জন্য আবেদন করে থাকে মালয়েশিয়া থেকে, এখন বাংলাদেশ থেকে করে না। যদি করে থাকে তাহলে অবশ্যই আপনার ই ভিসাটা হয়ে যাবে। এরপরে যে কমেন্ট করে সে হচ্ছে, ভাই আমার ভিসা স্ট্যাটাসের ওপরে লেখা আছে বায়ার এবং নিচে লেখা আছে 12, তাহলে কি আমি ই ভিসার জন্য আবেদন করা হয়েছে কিনা, কতদিন লাগতে পারে, মানে ই ভিসার জন্য আবেদন করা হয়েছে কিনা এটা দেখালে। তো গাইস অবশ্যই আপনি এই ভিসার জন্য আবেদন করা হয়েছে। যদি বায়ার 12 লেখা থাকে তাহলে বা আপনার পে নিউ যাই লেখা থাকুক না কেন, সেটাই বুঝতে হবে আপনার এই ভিসার জন্য আবেদন করা হয়েছে এবং সেটা কিন্তু ধাপে ধাপে কাজ করতেছে। কারণ একটা পে এবং আপনার বায়ার 12 এগুলোর কিন্তু এক এক ধাপের এক এক কাজ, হয়তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এরকম। ঠিক আছে, তো বায়ার অপশন যদি আসে তাহলে মনে করবেন আপনার কাজটা অনেকটা দূরে। তবে আপনাকে আবারও বলতেছি 7-8 মাস যদি এরকম একইভাবে হয়ে থাকে তাহলে আপনার এই ভিসাটা পাওয়ার আশঙ্কা খুবই কম। নিচে যদি এখন দেখুন লেখা আছে, ভাই ই ভিসা ছাড়া বিমানের টিকিট কাটা যায়, আমার টিকিট দিকে মানে দিছে। তো ভাই আপনাকে কি কত বড় ক্ষতি করে ফেলছে দেখুন। আপনি যদি বিমানের টিকিট যদি এখানে বলতেছে কি ভাই ই ভিসা ছাড়া কি বিমানের টিকিট কাটা যায়, আপনাকে যদি টিকিট কেটে দেয় তাহলে কিন্তু এটা কিন্তু বিমানের টিকিট কেটে দিতে পারে। কারণ কিন্তু আপনার ই ভিসা যদি না হয় তাহলে আপনি কিন্তু যাবেন কীভাবে? আপনি কি শুধু মালয়েশিয়ায় যাবেন আর কি ফিরে আসবেন নাকি? আপনি যদি ই ভিসা না হয় তাহলে মালয়েশিয়াতে গেলে আপনার কিন্তু আবার ব্যাক করতে হবে, কারণ আপনি ওইখানে কোনো রকম কাজ করতে পারবেন না, কারণ আপনার ওইখানে কোনো টিকিট বা ভিসা নাই। যার কারণে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন, কারণ আপনার ই ভিসা হতে হবে, তারপর আপনার টিকিটের চিন্তা। আগে আপনার ই ভিসা হবে তারপর টিকিটে। আপনি যদি টিকিটই আগে হয় তাহলে ই ভিসা যদি না হয় তাহলে আপনার কিন্তু মালয়েশিয়াতে যে কোনো ফায়দা হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এরপর যে কমেন্ট করেছে ই ভিসা হতে কতদিন লাগে, ই ভিসা হতে কতদিন লাগে এটা কারো ক্ষমতাও নেই বলার, কারণ এখনের অবস্থা খুবই খারাপ। কারো 10 দিন, 15 দিন, 20 দিন, কারো 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস এরকমই লাগতেছে, যার যেরকম তার যেরকম। ঠিক আছে, তো এরপর আরেকজন কমেন্ট করেছে, ভাই ই ভিসা ভ্যালিড লেখা আছে কেমনে কি? ভ্যালিড বলতে আপনাদের অনেক রকম অপশন থাকে। ভ্যালিড মানে অনেক রকমই হয়ে থাকে। ভ্যালিড মানে বলতে আপনার কিন্তু ভিসাটা কমপ্লিট এরকম বোঝায়। ঠিক আছে, ভ্যালিড মানে কমপ্লিট বোঝায়। আবার অনেকের ভ্যালিড দেখে যারা মালয়েশিয়াতে চলে গেছে তাদের ভিসার মেয়াদটা যখন শেষ হয়ে যায় বা মেয়াদটা একটা সময় শেষ হয়ে যায় তখন কিন্তু ভ্যালিড লেখাটা আসে। কিন্তু ভ্যালিড মানে কিন্তু অ্যাপ্রুভাল ওকে হওয়ার মতন। ঠিক আছে, তো অ্যাপ্রুভাল ওকে, ঠিক আছে, এটা বোঝায়। আশা করি বুঝতে পারছেন। তো এরপর তো আরেকজন কমেন্ট করছে, ভাই আমি পাসপোর্ট পাঠাইছি 2 মাস আগে, এজেন্টকে কিছু বলে এই তো ডাক দিবে, আমি কি যেতে পারবো? তো গাইস দেখুন, আপনি যদি পাসপোর্ট পাঠান মাত্র তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন না, কারণ পাসপোর্ট পাঠালে আপনার যার কোনো অপশন নেই, কারণ আপনার ই ভিসা হতে হবে। কলিং পেপার তো মেয়াদ শেষই হয়ে গেছে, এখন চাইলে কলিং পেপার হবে না, আপনার ই ভিসা হতে হবে এবং আপনাদের প্লেনের টিকিট কেটে আপনি তারপর যেতে হবে। তারপর একজন যখন কমেন্ট করছে যে ভাই আসসালামু আলাইকুম, ভাই আমার 17 মাস হয়ে গেছে, এখনো মালয়েশিয়া যেতে পারছি না, এই মে মাসের ভিতরে কি ফ্লাইট হবে? ই ভিসা পেয়েছি অনেক আগে, কিন্তু এজেন্সি বলতেছে আমার শিওর যাবেন, কিন্তু ভাই যাব মালয়েশিয়া, বেশি দিন সময় নেই, বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাই আমার কাছে জানতে চাই বা আপনার কাছে জানতে চাই কতদিন পর্যন্ত বন্ধ হবে জানাবেন প্লিজ। কলিং পেয়েছি কিন্তু ফ্লাইট হচ্ছে না, কেন সময় তো বেশি নেয়? ওকে ভাই, দোয়া করি ভালো থাকবেন, আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন। আশা করি আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার সব কিছু কমপ্লিট, ই ভিসা হয়ে গেছে, আপনি কলিং পেয়েছেন, ই ভিসাও পেয়েছেন, কিন্তু ফ্লাইট হচ্ছে না এবং আপনার সামনে কতদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো গাইস আপনি যদি ফ্লাইট না পান, আপনার 31শে মের পরও আপনার কিন্তু ফ্লাইট হবে, কারণ আপনি ই ভিসা হয়ে গেছে। ই ভিসার মেয়াদ থাকলে আপনি কিন্তু ফ্লাইটে যেতে পারবেন। সেটা যদি আপনার এই মাসের পরে হয় তাও কোনো সমস্যা না, কারণ এটা সময় একটা বাড়ানো হয়েছে, কিন্তু কতদিন এটা বলার ক্ষমতা আমার এখনও হয়নি, কারণ এটা এখনও ডেট দেয়নি। তবে বাড়ানো হয়েছে, আপনাদের 31শে মের পর কিন্তু আপনার ফ্লাইট হবে, কিন্তু ই ভিসা হবে না। 17 মের ভিতরে ই ভিসা হবে। এখন 17 মের পরে কি ই ভিসা হবে এটাও বলতে পারবো না, এবং আপনার 25শে মে, 30শে মে এর ভিতরে ই ভিসা হবে কিনা এটা বলতে পারবো না, কারণ 17 মের ভিতরে ই ভিসা হবে এটা কিন্তু ডেট দিয়েছে। এখন যদি তারা বাড়ায় যে 31 মে পর্যন্ত কি ই ভিসা হওয়ার যদি ডেটটা বাড়ায় তাহলে 31 মে পর্যন্ত আপনার ই ভিসা হবে, কিন্তু এখন পর্যন্ত এই তথ্য পাইনি। তথ্য পাইলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপনাদের যদি ই ভিসা হয়ে থাকে ফ্লাইটটা আপনার 31শে মের পরেও হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন একজন কমেন্ট করছে যে প্লিজ রিপ্লাই দিবেন ভাই, আমি কলিং পেপার হাতে পেয়েছি 22/4/2024 তারিখ, এখন আমার ট্রেনিং দিয়েছি, কাল শেষ হয়েছে, সার্টিফিকেট পাবো 5 তারিখে, এখনও কথা হলো যে ই ভিসা পেলে
ই ভিসা পেতে হলে কি কোনো প্রকার ট্রেনিং সার্টিফিকেট বা কলিং পেপার দিয়ে ফিঙ্গার দেয়, এগুলোর সাথে কি কোনো সংযুক্ত? আমি কিন্তু ফিঙ্গার দেয় নাই এখনও। তো গাইস এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আপনি এখানে বলতে চাচ্ছেন আপনি কলিং পেয়েছেন, মানে আপনি কলিং পেপার পেয়েছেন কিন্তু ই ভিসা কিন্তু এখনও পাননি, তবে আপনি ট্রেনিং দিচ্ছেন। তো আপনার ট্রেনিং দেন আর যাই দেন না তাই দেন, কিন্তু আপনাদের কিন্তু ই ভিসাটা পেতে হবে। ই ভিসাটা 17 মের ভিতরে ডেট দিয়েছে, এখন 17 মের পর যদি বাড়ায় তাহলে 31 মে পর্যন্ত সর্বোচ্চ করতে পারবে। তবে 31 মে ভিতরে যদি করে তাও আপনার যদি না হয় তাহলে কিন্তু আপনি আর যেতে পারবেন না। আপনার ট্রেনিং দিয়ে কোনো লাভ নেই, কোনো কিছু লাভ নেই। আপনার ই ভিসা অবশ্যই লাগবে আপনি যদি মালয়েশিয়া যেতে চান। একজন কমেন্ট করছে ই ভিসা দিতে চাইতেছে ফ্লাইটের সময়, কেন দিতে চাইতেছে এখন যাব নাকি আসলে চেক কি করে দিব? তো আপনি কথা আমি বুঝতে পারি না, তারপর আপনাকে একটু ক্লিয়ার করে দিই। আপনি যদি ফ্লাইটের সময় যদি ই ভিসা দিতে চাই সেটা কিন্তু আসলে অসম্ভব, কারণ কারো ক্ষমতাও নেই ফ্লাইটের সময় আপনার ই ভিসা দেওয়া যদি এটা মালয়েশিয়া থেকে না হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার ই ভিসাটা হতে হবে, তারপর ফ্লাইটের চিন্তা। তো সর্বশেষ যে কমেন্ট আছে আমি সেই সব কমেন্টটা দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। তো এখানে লেখা আছে যে ভাই মালয়েশিয়া ই ভিসা কীভাবে PDF ডাউনলোড করব, একটা ভিডিও দেন। তো মালয়েশিয়া ই ভিসা PDF ডাউনলোড করা খুবই সহজ। আপনি মালয়েশিয়া ই ভিসা চেক দেবেন, চেক দেওয়ার পর এখান থেকে আপনি ই ভিসা চলে আসবে। যদি ই ভিসা হয় তাহলে আপনি ওখানে সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো ই ভিসা যাদের হয়েছে তারা কিন্তু ডাউনলোড করা খুবই ইজি ব্যাপার। আপনি আমার ভিডিও দেখতে পারেন, আমার প্লে লিস্টে ই ভিসা কীভাবে চেক করে সেই বিষয়ে ভিডিও দিয়ে আছে। আপনি এই ভিসা চেক করার পর ওইখানে দেখুন ডাউনলোড অপশন আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি সকলে অনেক ক্লিয়ার হয়েছেন যে ই ভিসার বিষয়টা কার কি জানা আছে অজানা আছে সেটা বিষয় আসলে আমি আপনাকে একটুভাবে ক্লিয়ার করে দিতে পারছি। আশা করি আমি যেভাবে বলছি আপনাদের এগুলো যদি আপনি মেনে চলেন বা এগুলো যদি মনে থাকে তাহলে অবশ্যই আপনার ই ভিসাটা হবে। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। পরবর্তী কোন ধরনের ভিডিও আমাকে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।